বাংলাদেশের সর্বনাশটা কি আগেই হয়ে গিয়েছিল? নারীদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে যখন, তখন কি আর বাংলাদেশের কোনো চান্স ছিল? কোনো রকম কোনো আশার জায়গা কি ছিল? দেখুন, আশা কিন্তু ছিল, একেবারে ছিল না বলাটা ভুল হবে, কিন্তু সেমিফাইনালের জন্য আমরা তো আমাদের সবচেয়ে খারাপ পারফরমেন্সটা জমিয়ে রেখেছিলাম। ভারত তাদের সবচেয়ে ভালো পারফরমেন্সটা জমিয়ে রেখেছিল। ফলে মুখোমুখি লড়াইয়ের রেজাল্ট যেটা হওয়ার কথা সেটাই হলো, ভারত বাংলাদেশকে একেবারে দাঁড়াতেই দেয়নি। 10 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নারী জাতীয় দল, নিগার সুলতানা জ্যোতির দল, এর চেয়ে বেশি কিছু কি আসলে ডিজার্ভ করতেন? এবং সর্বনাশের কথা বলছিলাম যে একটা সর্বনাশ হয়েছে আমরা গ্রুপের রানার্স আপ হওয়ার কারণে, শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপের প্রথম ম্যাচটা হেরে যাওয়ার কারণে। ফলে আমাদেরকে সেমিফাইনালেই এই পরাশক্তি ভারতের মুখোমুখি হয়ে যেতে হচ্ছে। কিন্তু মুখোমুখি হওয়া মানেই তো আর পরাজয় না। আপনি যদি এশিয়া কাপেরও হিসাব ধরেন, তাহলে এর আগে যে 4টা মুখোমুখি লড়াই হয়েছিল এই দুটো দলের, বাংলাদেশ ভারতের টি20 ফরম্যাটে, সেইখানে কিন্তু ভারত 2টো ম্যাচ জিতেছে, বাংলাদেশ 2টো ম্যাচ জিতেছে। এশিয়া কাপের আগের 8-18-এর মধ্যে 7বারই ভারত চ্যাম্পিয়ন, কিন্তু বাকি যে একবার, সেইবার তো বাংলাদেশ চ্যাম্পিয়ন। তাই জ্যোতির দলের সামনে কোনো রকম কোনো চান্স ছিল না, এইটা আমি মানতে রাজি না। আমি নিশ্চিত যে মাঠে নামার আগে আমাদের ক্রিকেটাররাও আসলে তেমনটা ভেবে মাঠে নামেননি। কিন্তু যেটা বললাম, একটা ওয়ার্স্ট পারফরমেন্সটা যদি তারা সেমিফাইনালের জন্যই জমিয়ে রাখেন, তাহলে আর কি করার? খেয়াল করে দেখুন যে একটা দল টসে জিতলেন, বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি জিতে আগে ব্যাটিং নিলেন এবং তার দল মিলে 20 ওভার ব্যাটিং করে 100 রানও করতে পারে। আচ্ছা, 100 বাদ দিই, করেছে মাত্র হচ্ছে 80 রান। আপনি আগেটাকে সবকিছু বাদ দেন, পাওয়ার প্লেতে আমাদের উইকেট হারানো, রিকভার করা, স্লো ব্যাটিং, ডট বল সব বাদ দেন, ইনিংসের লাস্ট ওভারটাতে আসেন। বাংলাদেশ তখন হচ্ছে গিয়ে একটা ইনিংসের সবচেয়ে বড় পার্টনারশিপটা হয়ে গেছে জ্যোতি এবং স্বর্ণার মধ্যে। আমাদের হাতে তখনও 4টা উইকেট আছে, তখনও মানে লাস্ট ওভার মানে 6টা বল হাতে আছে। এই 6টা বলে আমরা 2টো উইকেট হারিয়েছি, কোনো রান নিতে পারিনি। লাস্ট ওভার ডাবল উইকেট মেডেন। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে কি অবস্থা, কি হাল ছিল, সেটা বোধহয় লাস্ট ওভারটা ভালোভাবে বোঝাচ্ছে। আবার ইনিংসের শুরুটাও বা বোঝাচ্ছে না কেন? কারণ আমরা হচ্ছে গিয়ে শুরুতে প্রথম 5 ওভারের মধ্যেই পাওয়ার প্লেতে আমরা 3টা উইকেট হারিয়ে ফেলেছি 21 রানে। রেণুকা, ভারতের যে পেস বোলার, তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি হার্ট করেছে 3rd উইকেটটা মুর্শিদার, যিনি হচ্ছে গিয়ে দারুণ ফর্মে ছিলেন। আগের 2টো ম্যাচেই 50+ স্কোর করেছেন, লাস্ট ম্যাচে তো তার ক্যারিয়ার বেস্ট 80 রানের ইনিংস খেলেছেন। তিনি যে ওই যে একটা পুল করতে গিয়ে মিড উইকেটে, শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, ওইটা বাংলাদেশকে আসলে একটুখানি হচ্চকিত করে দিয়েছে, একটুখানি পিছিয়ে দিয়েছে। কিন্তু রিকভার করার জায়গা তো ছিল, সুযোগ তো আসলে ছিল। বাংলাদেশের ব্যাটাররা সেটা আসলে করতে পারেননি। আবারও আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। 21 রানে 3 উইকেট থেকে আমরা 44 রানে 6 উইকেট আমরা পৌঁছে গিয়েছিলাম। সেইখান থেকে একটা পার্টনারশিপ হয়েছে জ্যোতি ও স্বর্ণার মধ্যে 36 রানের, সেইটাই ইনিংসের হাইয়েস্ট পার্টনারশিপ। এবং ওই পার্টনারশিপটা হওয়ার সময়ও না যে ঠিক আছে রান হচ্ছিল, মানে উইকেট যাচ্ছিল না, কিন্তু ইনিংসটা এমন কোথাও যাচ্ছিল না যেখানে আমরা ভারতকে থ্রেট করতে পারি, ভারতকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি। আমি শুনছিলাম যে ধারাভাষ্যকার ইনিংসের 15তম ওভারের সময় বলছিলেন যে এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসের 60টা 61টা ডট বল হয়ে গেছে, অর্থাৎ 15 ওভারের মধ্যে 10 ওভারের বেশি আমরা ডট বলে খেলেছি। 20 ওভারের ইনিংস শেষে দেখা গেছে আমাদের টোটাল ডট বলের সংখ্যা 75 না 76টা, মানে অর্থাৎ আমরা প্রায় হচ্ছে কি এখানে 20 ওভারের মধ্যে প্রায় 13 ওভার আমরা আসলে কোনো রানই নিতে পারিনি। তাহলে আর বাংলাদেশের স্কোর কোত্থেকে হবে, কি হবে বলেন? হ্যাঁ, লাস্ট ওভারে গিয়ে জ্যোতি হচ্ছে গিয়ে ওই বিগ শট খেলার চেষ্টায় তিনি আউট হয়ে গেলেন লং অনে ক্যাচ দিয়ে। এবারে এশিয়া কাপে ফার্স্ট তিনি আউট হলেন, 32 রান করেছেন তিনি 50 ওভার বল খেলে। আর স্বর্ণ আক্তার আরেক প্রান্তে যিনি ছিলেন সেট ব্যাটসম্যান, তিনি লাস্ট ওভারে আর স্ট্রাইকই পেলেন না। ওই হচ্ছে গিয়ে 18 বল 19 রান করে তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে অপরাজিত অন্য প্রান্তে থেকে গেলেন। বাংলাদেশ আসলে 80 রানে 20 ওভারটা আমাদের শেষ করলো এবং এই রান দিয়ে ভারতের বিপক্ষে আমরা লড়াই করতে পারবো বা ভারতকে একটু থ্রেট করতে পারবো, প্রশ্নই ওঠে না। এইটা আসলে ভাই যে যেভাবে বলেন সেটা আসলে প্রশ্নই ওঠে না। আমরা এই অল্প পুঁজি নিয়ে ভারতকে আসলে আটকানোর মতো অবস্থাতে কোনোভাবেই ছিলাম না, যেইটা ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ভারতের 2 ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা তারা দেখিয়েছেন। তারা 11 ওভারের মধ্যে ভারতের জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছেন। স্মৃতি মান্দানা তিনি 50 রানের অপরাজিত ছিলেন, অন্য প্রান্তে শেফালিও তিনি হচ্ছে গিয়ে 26 রান করে অপরাজিত ছিলেন। ফলে বাংলাদেশ যে কিছু চান্স ক্রিয়েট করেছিল শুরুতে, যদি আপনি বলেন যে একটা রান আউটের মতো একটা চান্স ক্রিয়েট করেছিল, আর পরের দিকে যখন আসলে ম্যাচ পুরোপুরি ছিটকে গেছে তখন আমরা নো বলে উইকেট পেয়েছি, সহজ ক্যাচ পড়েছে, এগুলি হলেও যে বাংলাদেশ ম্যাচটাতে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারত, ব্যাপারটা আসলে মোটেই সেটা নয়।
আসল কথা হচ্ছে কি আমরা ম্যাচটা হেরে গিয়েছি আমাদের ব্যাটিংয়ে। বাংলাদেশের এই নারী দলের ব্যাটিংটা আমাদের অনেক দিন ধরে ভোগাচ্ছে এবং এইবারে এশিয়া কাপেও সেটা দেখা গেছে ভারতের বিপক্ষে ম্যাচটাতে সেটা প্রবলভাবে এক্সপোজ হয়ে গিয়েছে। যখন আমরা ওই যে পাওয়ার প্লেতে আমরা তো হচ্ছে গিয়ে প্রথম ৬ ওভারে ২৫ রানে ৩ উইকেটে ২৫ রান করেছি। ভারত পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান করেছে। পার্থক্যটা বোঝা গেছে তো। আবার আমি বললাম যে ইনিংসের লাস্ট ওভারটা আমাদের সেইখানটা ডাবল উইকেট মেডেন আমরা দিয়ে দিয়েছি। পার্থক্যটা বোঝা গেছে তো। আমাদের এই ব্যাটিংয়ে যখন আমরা ৮০ রান মাত্র করতে পেরেছি তারপরে আসলে আর কোনো চান্স ছিল না। আমাদের এই ম্যাচটা থেকে এর চেয়ে বেশি কিছু বাংলাদেশ ডিজার্ভ করতো বলে আমার কাছে মনে হয় না। যতই আমরা এশিয়া কাপের একবার শিরোপা জিতি ২০১৮ সালে, যতই এর আগের ৪টা ম্যাচের মধ্যে ভারতকে ২টো ম্যাচ আমরা হারাই না কেন এই টি-20 ফরম্যাটে এশিয়া কাপে, কিন্তু এই ম্যাচে ভারতের সামনে আমরা আসলে একেবারে খড়কুটোর মতো উড়ে গেছি। ভারতের সঙ্গে ডিজার্ভিং টিম হিসেবে তারা ফাইনাল খেলছে। এখন ওইখানে অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানের বিজয়ীর সঙ্গে তারা খেলবে এবং এই ভারতকে ঠেকানোটা আসলে বাংলাদেশ তো আসলে কিছুই পারেনি, কিন্তু ফাইনালে যেই দলই যাক না কেন শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান তারাও এই ভারতকে ঠেকাতে পারবে বলে মনে হয় না। এশিয়া কাপের নবম আসরে ৮ নম্বর শিরোপা জয় ভারতের এই নারী দলের জন্য এখন কেবলই সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। আর বাংলাদেশ নারী দল যেই সময়ের মধ্যে পড়েছে সেই দুঃসময় থেকে বেরোনোটাও আমাদের জন্য খুব 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 কঠিন বলেই ভারতের বিপক্ষে এই এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচটা বার্তাটা কি দিয়ে গেল না সবার জন্য।